বিকালবেলা আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা দাও ওকে 5 টাকা, এই ওকে কেক দাও, ওটা 2500 টাকা নেই। ফ্যামিলি কার্ডে আমরা যে টাকাটা দিচ্ছি, এটা যদি আপনি একজন পুরুষ মানুষের হাতে দেন, ও কিন্তু যেই মাসে ও টাকাটা পাবে 1 সপ্তাহের মধ্যে টাকাটা খরচ হয়ে যাবে। ওই যে বিকালবেলা আড্ডায় বসবে মোড়ের দোকানে, চা বিস্কুট খাবে, এই চা দাও ওকে 5 টাকা, এই ওকে কেক দাও, ওটা নাই, 2500 টাকা নেই। বাট রিসার্চ যেটা বলে, আপনি যদি এটা কোনো একজন মহিলা গৃহিণীর হাতে দেন, সে কিন্তু খুব হিসাব করে খরচ করবে। প্রথমেই সে তার ফ্যামিলির জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, ওষুধ, ছেলেমেয়ের বই খাতা হোক বা শিক্ষার ব্যবস্থা হোক বা একটু বেটার ফুড হোক, এই জিনিসগুলো সে চিন্তা করবে। তারপরে যখন আস্তে আস্তে যে কোনো মানুষের, আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আপনি যখন প্রথম বেতন পেয়েছেন আপনার মনে হচ্ছে এটা কিনবো, সেটা কিনবো, ওটা কিনবো, বাট এক সময় কিন্তু আপনার ডিমান্ডটা কমে আসে, কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে আপনি সেভিং করেন। ঠিক একইভাবে এখানেও কিন্তু মহিলা কিন্তু এক পর্যায়ে কিন্তু সেভিং করবে, যতই খরচ হোক ওখান থেকে সেভিং করবে। এবং সেভিংটা সে কি করবে? ডেফিনেটলি আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাদেরকে আপনি সহযোগিতা করছেন, বেনিফিটটা দিচ্ছেন, এরা নিশ্চয়ই সিঙ্গাপুর দুবাইতে টাকা পাচার করবে না। ও সেভিংটা করবে, এবং সেভিংটা করার ফলে ও আস্তে আস্তে যখন একটা সেভিং হবে, ও কিন্তু তখন ওর ছোট্ট নিজের একটা বিজনেস হয়তো চালু করবে। ঠিক আছে, 10টা মুরগি, 5টা ছাগল এরকম পালবে, এবং ওই টাকাটা দিয়ে ও কোথায় খরচ করবে? ওই টাকাটা ও খরচ করবে ওর বাচ্চার জন্য একটা নতুন ড্রেস কিনবে, অথবা অর্নামেন্টের গয়না কিনবে, অথবা চিপস কিনবে। আপনি দেখুন, ড্রেসটা যে সে কিনছে, সে কি কোনো ব্র্যান্ডেড ড্রেস কিনছে? না, ও কাপড় সেটাই কিনছে যেটা লোকাল ফ্যাক্টরি, লোকাল গার্মেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করছে। ও চিপস কি কোনো মার্কস স্পেন্সারের চিপস কিনছে? না, ও লোকাল প্রাণ কোম্পানি, অর্থাৎ দেশীয় কোম্পানির চিপস কি ও কিনছে। ও অর্নামেন্টাল যেটা কিনবে, ও কি কোনো ব্র্যান্ডেড অর্নামেন্টাল কিনবে? তা না, ও দেশীয় ছোট ছোট জুয়েলারি ফ্যাক্টরি যারা আছে, অর্নামেন্ট বানায়, যারা আর্টিফিশিয়াল অর্নামেন্ট বানায়, এই সেটা কিনবে সে। অর্থাৎ এই টাকাটা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। অর্থাৎ আপনি চিন্তা করে দেখুন, একটা গ্রামে যদি আপনি 300 মহিলাকে আপনি 2500 টাকা মাসে দেন, তাহলে 300 ইন্টু 2500 কত হচ্ছে? 7,50,000 টাকা। এখন 7,50,000 টাকা যখন এক মাসে যাচ্ছে একটা গ্রামে, ওখানে যেই স্টোরটা আছে, ইট ক্যান বি এ গ্রোসারি শপ, মুদির দোকান ধরে, সেই মুদির দোকানে যখন মাসের প্রথম সপ্তাহে 300 জনের মধ্যে যদি এখন মোটামুটি ভাবে এক একজন মানুষ এবারে যদি প্রতিদিন সে 50 থেকে 100 টাকা স্পেন্ড করে, তখন কিন্তু ওই স্পেন্ডিংটা তার বেড়ে যাবে। অর্থাৎ ওই মুদির দোকানের সেলটা কিন্তু বাড়বে, তার বেশি পরিমাণ চিপসের প্যাকেট যাবে, তার বেশি পরিমাণ অন্য অন্য দ্রব্য বিক্রি হবে। এখন হয়তো সে নিজেই দোকানটা চালায়, কিন্তু যখন 300 জন মানুষ এসে প্রতি মাসে 1000 টাকা এক্সট্রা স্পেন্ড করবে ওখানে, তখন কিন্তু ওই মুদির দোকানদারের একটা কর্মচারী রাখতে হবে, অথবা 2টা কর্মচারী রাখতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে? ও কিন্তু দুজনের কর্মসংস্থান হলো।